ছোলাটা কিন্তু আমি আগে থেকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমরা মোচার ঘন্টটা সম্পূর্ণ নিরামিষ ভাবে রান্না করব ঠিকই, কিন্তু এতে দুটি বিশেষ উপকরণ দিয়ে রান্নাটা করব। তো সেই উপকরণ দুটি কি আমি কিন্তু এখন বলবো না। দেখুন, মোচাগুলো আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর মোচার মধ্যে যে সরু অংশ বা একটা প্লাস্টিকের মতো সাদা অংশ থাকে সেটা ফেলে দিয়েছি। মোচা আমরা সবাই কাটতে জানি, কিন্তু যারা নতুন রান্না বান্না করতে শিখছে তাদের জন্য এইগুলো শুনলে কাজে লাগবে। আর এই মোচার মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে জলের মধ্যে 10 মিনিট ডুবিয়ে রেখেছিলাম, কারণ এই মোচার মধ্যে প্রচুর কষ থাকে। এই কষটা তাহলে অনেকটাই উঠে যাবে। মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি মোচাগুলোকে সেদ্ধ করে নেব। আমি কুকারে দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। মোচা আর আলু আর ছোলা একসাথে আমি কিন্তু সেদ্ধ করে নেব। ছোলাটা কিন্তু আমি আগে থেকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দেব, দিয়ে কিছুটা জল দেব। মোচা দুটো সিটি খাইয়ে নিয়েছি, এবার একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব। ওদিকে জলটা ঝরুক, এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর মধ্যে হাফ চামচ লবণ দেব, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। টমেটো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দেব, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটাকে কষতে হবে। আমি আগেই বলেছিলাম এই রান্নায় আজকে দুটো বিশেষ উপকরণ আছে। দেখুন, এখানে আমি হাফ কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওই মশলার ওপরে দিয়ে দেব। চালটাকে হাতের মধ্যে বেশ এইভাবে ঘষে ঘষে মশলার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে চালগুলো একটু ভেঙে যায়। আর দেব কিছুটা নারকেল কুড়া। সবগুলোকে বেশ একটু ভালো করে কষিয়ে নেব। তারপর একটু জল দেব, যাতে করে চালটা সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গোবিন্দভোগ চালটা দিলাম কারণ এই চালের সুন্দর একটা গন্ধ আছে, তাই এই চালটা দিলে এই নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর তার সঙ্গে নারকেলটা দিলে আরো সুস্বাদু হয়। তাই এই বিশেষ দুটো উপকরণ দিয়ে আমি রান্নাটা করলাম। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগবে। আর খাবার পর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। চালগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মোচা আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবার ওই মশলার মধ্যে দিয়ে দেব।
এবার মশলার সঙ্গে মোচাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা যত বেশিক্ষণ সময় ধরে কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটা আরো বেড়ে যাবে, তাই একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার সবশেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও একটু বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।